এবার ইসরায়েলি সেনা জমায়েতে ইসলামী জিহাদের ভয়াবহ হামলা, আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে আবাসিক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এবার যে কারণে পিছু হচ্ছে ইউক্রেনের সম্মুখ যোদ্ধারা। আবারও হামাসের হামলায় 11 জন ইসরায়েলি সেনা নিহত, আরো জানিয়ে দিব। এদিকে এইলাত শহরের ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধকামীরা। এবার স্নাইপার রাইফেল তৈরির ভিডিও প্রকাশ করল হামাস। নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে তদন্তের আহ্বান জাতিসংঘের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলি সেনা জমায়েতে ইসলামী জিহাদের ভয়াবহ হামলা। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের আল কুদস ব্রিগেডস গাজায় ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করেছে। গাজা উপত্যকার মধ্য অঞ্চলের আকাশে এটিকে ভূপাতিত করা হয় বলে আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে। এছাড়া আল কুদস ব্রিগেড আজ গাজা সিটির উত্তরে ইসরায়েলি বাহিনীর একটি জমায়েতে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। সেখানে ইসরায়েলের ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল। এ কারণে আজকের রকেট হামলায় সেখানে বহু ইসরায়েলি সেনা হতাহত এবং তাদের বহু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আজ হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা গতকাল বলেছেন, গাজা যুদ্ধের শুরু থেকে গতকাল পর্যন্ত তাদের আঘাতে ইসরায়েলের 720টি সামরিক যান পুরোপুরি অথবা আংশিক ধ্বংস হয়েছে। এর মধ্যে বহু ট্যাঙ্ক রয়েছে। তিনি আরো জানিয়েছেন, গত এক সপ্তাহে ফিলিস্তিনি স্নাইপারেরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 15টি অভিযান পরিচালনা করেছে। এতে কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। আবু ওবায়দা স্পষ্ট করে বলেন, শত্রুরা ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি করছে, কারণ তারা ফিলিস্তিনি জাতি সম্পর্কে একেবারেই অজ্ঞ। তারা ফিলিস্তিনি সভ্যতা সম্পর্কে কিছুই জানে না। তারা যদি সত্যি তাদের বন্দীদের জীবিত পেতে চায়, তাহলে অবশ্যই যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এর বাইরে কোনো পথ নেই। আজও ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর উপর যথারীতি আঘাত হেনে যাচ্ছে ফিলিস্তিনি সংগ্রামীরা। সূত্র পার্স টুডে। আবারও আবাসিক এলাকায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার ভোরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এ মাসে কিয়েভে 6ষ্ঠবারের মতো ড্রোন হামলা চালানো হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের মেয়র ভিতালি ক্লিচকো জানান, কিয়েভের দক্ষিণে সোলোমিয়ানস্কি এলাকায় আবাসিক কয়েকটি ভবনে ড্রোন হামলা চালানো হয়। এ সময় উপরের তলাগুলো আগুন ধরে যায়, তবে শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধারকারী দলগুলো টেলিগ্রামে বলেছে, 24, 25 ও 26 তলার বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত 2 জনের মধ্যে একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ও শিশু হাসপাতাল থেকে কয়েকশো মিটার দূরে এই হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকা থেকে বিমান সতর্কতা পরে তুলে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে আকাশে কমলা ধোঁয়া উড়তে দেখা গেছে। দিনিপ্রো নদীর পূর্ব তীরে দার্তিনস্কি এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে আগুন লেগে যায় বলেও জানান ক্লিচকো। এবার যে কারণে পিছু হটছে ইউক্রেনের সম্মুখ যোদ্ধারা। বিদেশি সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি সামরিক অভিযান পিছিয়ে দিয়েছে ইউক্রেন। গোলা বারুদের সংকটে ভুগছে দেশটির সম্মুখ যোদ্ধারা। ইউক্রেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ওলেকসান্ডার টার্নাভস্কি জানিয়েছেন, রিপাবলিকান আইন প্রণেতারা ইউক্রেনের জন্য বরাদ্দকৃত $6,000 কোটি আর্থিক সহায়তা আটকে রাখায় এ সংকট সৃষ্টি হয়েছে। এছাড়াও হাঙ্গেরি কিয়েভের জন্য ইউরোপীয় ইউনিয়নে বরাদ্দকৃত $5,450 কোটি আটকে রেখেছে খবর রয়টার্সের। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গোলা বারুদ নিয়ে সমস্যা রয়েছে, বিশেষ করে সোভিয়েত পরবর্তী গোলাগুলো 122 ও 152 মিলিমিটারের। সম্পূর্ণ ফ্রন্ট লাইনে আজ একই সমস্যা দেখা দিয়েছে। টার্নাভস্কি বলেন, গোলা বারুদের ঘাটতি অত্যন্ত বড় সমস্যা এবং বিদেশি সামরিক সাহায্য কমে যাওয়ায় তা যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলছে। আমাদের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আজ আমাদের কাছে যে ভলিউম রয়েছে তা পর্যাপ্ত নয়, তাই আমরা এগুলো পুনর্বন্টন করছি। আমরা নিজেদের জন্য যে কাজগুলো ঠিক করেছিলাম তা পুনরায় পরিকল্পনা করছি এবং সেগুলো ছোট করে তুলছি, কারণ আমাদের এই কাজগুলোর জন্য সরবরাহ দরকার।
ব্রিগেডিয়ার জেনারেলের এ ধরনের মন্তব্য থেকে বোঝা যায় রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেন পুরোটাই পশ্চিমা সামরিক সহযোগিতার উপর নির্ভরশীল। আবারও হামাসের হামলায় 11 জন ইসরায়েলি সেনা নিহত। গাজার উত্তর অঞ্চলের আল-তুয়াম এলাকায় মেশিন গান দিয়ে লড়াইয়ে ইসরায়েল স্পেশাল ফোর্সের অন্তত 11 জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। বৃহস্পতিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এর আগে বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে জানানো হয়, গত 3 দিনে তাদের হামলায় 25 জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। গত 7 অক্টোবরে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বেশি। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা 20,000 ছুঁয়েছে। নিহতদের মধ্যে 4,000 শিশু এবং 6,200 নারী রয়েছেন। এছাড়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনের 55,000 মানুষ আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গাজায় এখন পর্যন্ত তাদের 137 জন সেনা নিহত হয়েছেন। তবে এই সংখ্যা অনেক বেশি বলে দাবি হামাসের। এছাড়া ইসরায়েলের হিব্রু ভাষার এক সংবাদ মাধ্যম কয়েকদিন আগে এক প্রতিবেদনে জানায়, গাজায় যুদ্ধ করতে গিয়ে অন্তত 5,000 সেনা গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে 3,000 জনের হাত পা গুরুতর জখম হয়েছে। সংবাদ মাধ্যমটি আরো জানায়, প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল তথ্য অনুযায়ী 2,000 সেনা যুদ্ধ করার সক্ষমতা পুরোপুরি হারিয়েছেন। এছাড়া ইসরায়েলের হিসাব অনুযায়ী আল কাসেম ব্রিগেডের 7 অক্টোবরের হামলায় প্রায় 1,140 জন ইসরায়েলি প্রাণ হারিয়েছিল। সূত্র আল জাজিরা। এদিকে এইলাত শহরের ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধকামীরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইরাকের প্রতিরোধকামী সংগঠনের যোদ্ধারা ইসরায়েলের এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে। এইলাত শহর আরব অঞ্চলে উম্মুল রাশরাশ নামে পরিচিত। ইরাকের প্রতিরোধকামী সংগঠনটি আজ এক বিবৃতিতে বলেছে, গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এইলাত শহরে হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েল দাবি করেছে, ইরাকের প্রতিরোধকামীদের চালানো একটি ড্রোন হামলা জর্ডান নস্যাৎ করেছে। জর্ডানের আকাশ সীমায় ড্রোনটি ভূপাতিত করা হয় বলে ইসরায়েল দাবি করেছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত 20,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ এবং 52,600 মানুষ আহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এর বিরুদ্ধে যেমন গাজার প্রতিরোধ যোদ্ধারা রুখে দাঁড়িয়েছেন, তেমনি ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এর পাশাপাশি ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো মার্কিন বিভিন্ন ঘাঁটি এবং সেনা অবস্থানে হামলা চালিয়ে আসছে। সূত্র পার্স টুডে। এবার স্নাইপার রাইফেল তৈরির ভিডিও প্রকাশ করলো হামাস। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার পর থেকে আলোচনায় হামাসের বিভিন্ন সমরাস্ত্র। এর মধ্যে অন্যতম স্নাইপার রাইফেল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির এই স্নাইপার রাইফেলের সামনে মাঝে মধ্যে নাস্তানাবোধ হতে দেখা যায় ইসরায়েলি সেনাদের। সম্প্রতি এই রাইফেল তৈরির একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। গোপন টানেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয় এই রাইফেল। 2.5 কিলোমিটার দূর থেকেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব রাইফেল। খবর আল মায়াদানের। অনেকটাই অস্ট্রিয়ান স্টায়ার HC-50 ক্যালিবার রাইফেলের ডিজাইনের আদলে তৈরি এই স্নাইপারটি বিভিন্ন ভাবে সংগ্রহ করা লোহার টুকরো থেকে তৈরি করা হয় এর ব্যারেল। টেলিস্কোপ সাইট ও নির্মিত হামাসের নিজস্ব প্রযুক্তিতে এই রাইফেলে ব্যবহৃত হয় 50 ক্যালিবারের বুলেট। গোপন টানেলে তৈরি হয় এসব গুলি। ভারী বুলেট টার্গেটের উপর ফেলে ধ্বংসাত্মক প্রভাব, ছিন্ন ভিন্ন হয়ে যায় টার্গেট। ঘউল নামের এই স্নাইপার রাইফেলটি খুব সহজেই বহনযোগ্য। হামাসের সিনিয়র নেতা আদনান আল ঘউলের নামে নামকরণ করা হয়েছে এটির। 2004 সালে ইসরায়েলি হামলায় নিহত হন ঘউল। নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে তদন্তের আহ্বান জাতিসংঘের। সংস্থাটি বলেছে, গাজায় অন্তত 11 জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই হত্যাকাণ্ডে সম্ভাব্য যুদ্ধ অপরাধ বলেও অভিহিত করেছে সংস্থাটি। গাজা শহরে বেআইনি হত্যাকাণ্ড শিরোনামে এক প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার সংস্থা OHCHR বলেছে, ইসরায়েলি কর্তৃপক্ষকে অবিলম্বে এই অভিযোগগুলোর জন্য একটি স্বাধীন পুঙ্খানুপুঙ্খ ও কার্যকর তদন্ত প্রতিষ্ঠা করতে হবে এবং তা প্রমাণিত হলে এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রুখতে দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
গত বুধবার গাজা শহরের অন্তত 11 জন নিরস্ত্র ফিলিস্তিনি পুরুষকে তাদের পরিবারের সদস্যদের সামনে হত্যা করে ইসরায়েলি সেনারা। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি বাহিনী আন্নান বিল্ডিং নামে পরিচিত আল রেমাল পাহাড় আল আউদা বিল্ডিং এ অভিযান চালায়। সেখানে আন্নান পরিবারের পাশাপাশি আরো 3টি পরিবার আশ্রয় নিয়েছিল। প্রতিবেদন মতে আন্নান বিল্ডিং এর পুরুষদেরকে নারী ও শিশুদের থেকে আলাদা করে আইডিএফ সেনারা এবং পরিবারের সদস্যদের সামনেই কমপক্ষে 11 পুরুষকে গুলি করে হত্যা করে। নিহতদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। এদিকে উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। শত্রুদের আবারও সতর্ক করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শত্রুরা যদি উস্কানি দেয় তবে পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন এর এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। গত সপ্তাহেই ওয়াশিংটনে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। সেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন। এমনকি সিওল এবং এর মিত্র দেশগুলো কোনো পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একত্রে উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে সোমবার উত্তর কোরিয়া পরপর 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বৈঠকের আলোচ্য সূচিতে পারমাণবিক এবং কৌশলগত পরিকল্পনার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। পিয়ংইয়ং যদি যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালায় তবে উত্তর কোরিয়ার শাসনের অবসান ঘটানো হবে বলে দুই দেশের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়। এ ধরনের খবর সামনে আসতেই কিম তার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যুরোকে নির্দেশ দিয়েছেন, শত্রুরা যখন পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার উস্কানি দেবে তখন পারমাণবিক হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করা যাবে না।